আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই জন্মের ভালো আছেন। তো আমাদের সাথে আছে আজকে আমাদের ডিরেক্টর মুন্না, তৌহিদ, লেবা আর আমি। তো এখন আমরা আজকে যাবো হচ্ছে সবাই মিলে ডিসি পার্ক। আমি তোর কি করছি, লেবা করছি না। তো গাইস চলেন, বেশি দেরি হয়ে যেতেছে, আজকে আমরা যাবো ডিসি পার্ক। তো আমরা এখন যেতেছি ডিসি পার্ক। তো আজকের রাইডটা হবে অনেক বড়, মানে এখান থেকে আমরা এখন আছি এখানে খুব কাছাকাছি। তো এখান থেকে এটা আমাদের ডিসি পার্কটা অনেক দূরে। তো আজকে আমাদের সাইকেল রাইডটা অনেক বড়। প্রথমে তো আমরা ভয়ে পেয়ে যাই যে এত দূরে কি আমরা যাইতে পারবো নাকি আদৌ সাইকেল চালিয়ে, কারণ এখান থেকে গাড়ি ভাড়া প্রায় 70-80 টাকার মতো, আর আমরা যদি 4 জন যাই তাহলে অনেক টাকা। আর আজকের ওয়েদারটাও অতটা ভালো নেই, পুরাই ঠান্ডা ঠান্ডা, কখন জানে বৃষ্টি চলে আসে আল্লাহ জানে। আর আকাশের অবস্থা তো দেখতে পারতেছেন, পুরা কালো হয়ে আছে। আর এটা আসলে ওয়েদার না, এটা হচ্ছে আমাদের ভাগ্য। আমরা যখনই বাইরে হই আমাদের সাথে এমন কিছুই হয়। ব্লগ করে লেবা ব্লগ করে আমরা এখনো সিটি গেটের আগেই আছে, এখনো সিটি গেট পর্যন্ত আসতে পারি নাই। হ্যাঁ 5 মিনিটে আমরা 5 মিনিটে একটু চলে আসছি, 1 ঘন্টা 5 মিনিটে। তো এখন আমরা একটু শরবত, লেবু শরবত খাবো, তারপরে আবার রাইড হবে। তো আজকে আমরা যেতে হচ্ছে ডিসি পার্ক। ডিসি পার্ক এখান থেকে অনেকটাই দূরে। তো আমাদের রাইডটা আজকে অনেক বড় হবে, তো ওই জন্য সবাই এখন পানি পান করে নিতেছে। আরেকটা দেখেন, মোবাইলটা শুরুর থেকে শেষ পর্যন্ত ধরিয়ে রাখছে। আজ পর্যন্ত আনন্দের একটা ব্লগও ইউটিউবে যায় নাই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা আজকে যেখানে যাবো এখানে ওরে নিয়ে গেছি আমি এর আগে, আমাদের প্রথম ব্লগটাতে গেছি। যাওয়ার পরে আমার আইফোন 14 প্রো ম্যাক্স ফুটকি মারা, ওরে নিয়ে যাওয়ার পরে মুখটা চিনিয়ে রাখেন, আইফোন 14 প্রো ম্যাক্স ফুটকি মারা। তো আমরা প্রথমেই গেছিলাম, তখন এখানে ফুলের মেলা চলতেছিল, যার কারণে আমরা আসার সময় বাস দিয়ে আসছি, মাইরা দিচ্ছে। এরপর ঠান্ডা পানি টানি খাইয়ে আবার উঠে জায়গা গাড়িতে, যেহেতু আমাদের অনেক বড় একটা সফর হবে আজকে। এরকম বড় রাইড অথচ আমি দিই না এর আগে কখনো। তো জানি না, পাটাও ব্যথা হয়ে যেতেছে, জানি না ওরা কিভাবে আমার আগে যেতেছে বাই স্পিডে। ওরা কি, ওদের পায়ে সাইকেলের জোর বেশি নাকি পায়ের জোর বেশি? আচ্ছা যাক, তো আমাদের অনেক দূরের রাইড, তো যার কারণে আমরা কিছুক্ষণ পর আমরা একটু দাঁড়াইতেছিলাম, একটু বসতেছিলাম যে আমরা আস্তে ধীরে যাই। আসলে আমাদেরকে অনেক আগে বাইরে হওয়ার দরকার ছিল, আমরা খুব লেট করে বাইরে হই, যার কারণে আমাদেরকে এইসব প্রবলেমগুলো ফেস করতে হইতেছে। আর সামনে দেখতেছেন সিটি গেট, আমরা অলরেডি সিটি গেটের কাছাকাছি চলে আসছি। আমি সাইকেল নিয়ে আমার সিটি গেটের এদিকে কখনো আসি নাই, মানে এর আগে কর্নেলহাটের ওইদিকে আসছিলাম, এদিকে আসি নাই। তো দেখেন এখানে সিটি গেটের তল দিয়ে যেতে খুব ভালোই লাগে। যখন বাড়িতে যাই, মূল কথা বাড়িতে তো যাওয়া হয় না, মানে যখন শহরের বাইরে যাওয়া হয় তখন এরকম একটা ফিল আসে শরীরে। আর গাইস, রাস্তায় যে পরিমাণ বাতাস, মনে হয় যে বৃষ্টিটা এখন চলে আইব। আর বৃষ্টি আইলে তো আমার সব কিছু কষ্টটাও বিদায় হইব। তারপরে আমি 100% শিওর আছি যে আজকে বৃষ্টি হইব। আমাদের আর পার্ক পর্যন্ত যাওয়া অথচ আর হবে না। তো দেখি সামনে যাওয়া যাক, একটু পরে বৃষ্টিতে আনন্দ করবো। আর পার্কে নাই যাইলাম। আর আমাদেরকে যাওয়ার সময় একটা বড় ভাই মানা করছে যে পার্কে না যেতে, পার্কের কন্ডিশন খুবই খারাপ। ওনাদের তো গার্লফ্রেন্ড আছে, ওনারা জানে, আমাদের নাই, আমরা জানি। ভাই হাইওয়ে দিয়ে এত লম্বা সফর অথচ আমি করি নাই সাইকেলে কখনো। আচ্ছা দেখি, আমার সাইকেলের অবস্থা খুবই খারাপ, যদি কাজ টাজ করে 3-4 হাজার টাকা লাগবে। আর গাইস দেখেন, যাওয়ার সময় আমরা রাস্তা দিয়ে দেখতে পাইলাম এত সুন্দর একটা মসজিদ, আসরের নামাজ শেষ না হলে আমরা এখানে আসে আসরের নামাজটা ব্রেক নিয়েছিলাম যে এখানে আসরের নামাজটা পড়বো, যত দেরি হোক প্রয়োজনে পার্কে যাবো না, আজকে এই মসজিদটার ভিতরে ঢুকে দেখবো। তারপরে আমি ওদের সাথে কথা বলি, এরপরে আমরা চলে যাই ভিতরে। সবাই রাজি হয়েছে না, যে মসজিদটা সবাই বলে, মনে মনে কথাটা ভাবতেছিল, মুখে দিয়ে কেউ বলতেছিল না, যেহেতু সবাই পার্কে যাওয়ার কথা। তো এরপর আমরা সবাই মিলে আলোচনা করে দেন মসজিদটার ভিতরে যাব। আর পাশে কিন্তু একটা মাদ্রাসা মসজিদের মতো কিছু একটা আছে, মাদ্রাসাই আছে ধরতে গেলেও। পাশে একজনের বাড়ি, একটা হাজি বানাইছে মসজিদটা। এত সুন্দর মসজিদ আমি জীবনে দেখিও না, মাশাআল্লাহ এত সুন্দর। তো গাইস, আমরা এখানে চলে আসছি মসজিদটাতে, দেখি ওয়াও, নিচে কি সুইট গাছ।
তো গাইস এখন নামাজ চলতেছে, আসরের নামাজ। তো আমরা অনেকটা লেট করে ফেলছি, কিন্তু এই গাছগুলো দেখেন অনেক সুইট। আর মসজিদটাতে একদিন আমরা সেখানে জুমার নামাজ পড়বো সবাই মিলে, কি কও? ইনশাআল্লাহ তো আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন যে আমরা কি সামনের সপ্তাহের মধ্যে এখানে আসবো নাকি। দেখেন মসজিদটা জোস, ওপাশে একটা মাদ্রাসার মতো আছে ভিতরে, অথচ আরো অনেক সুন্দর হবে। এখানে পাশে উজুখানা আছে, উজুখানাটা ওপি খুব। ও ভাই কি সুন্দর একটা লুক ভাই মসজিদটার। নিচে কি সুন্দর ঘাস, ঘাসের মধ্যে আমরা জুতা দিয়ে উঠতে পারতেছি না, জুতা খুলে উঠতে হইতেছে। পাশে কবরস্থানটাও আছে, এটাও অনেক সুন্দর। এদিকে অথচ শুক্রবারে মানুষের নিচে নামাজ পড়ে। ও গাইস ওপি এতদিন শুধু বাসের থেকে দেখছি, আজকে পুরো নিচে নামে আসছে ভাই, পুরো মনটা শান্তি হয়ে গেছে। এতদিন শুধু যাওয়ার সময় দেখছি, আর আজকে একবারে পুরো নামে গেলাম। এখন আমরা আছি একটা ব্রিজের উপরে, কালুরঘাট ব্রিজ বলে এটারে মনে হয়। তো আমরা এখানে উপর দাঁড়াইছি, সূর্যটা দেখতেছি। যেভাবে সূর্য উঠছে মনে হয় না আজকে যে বৃষ্টি হবে, তারপরে হইতে পারে, এটার কোনো ঠিক ঠিকানা নাই। টাকটা উল্টে গেছে। যাক আমরা এখন মেন রোড থেকে মানে বামে ঢুকছি, আমাদের হাতের বামে দিয়ে সুন্দর একটা রাস্তা গেছে, আপনাদেরকে মোড়টা দেখাতে পারি নাই। ও মোড়ে দিয়ে সোজা এখান দিয়ে যাইলে মানে একবার শেষ মাথায়, রোডের শেষ মাথায় পড়বে ডিসি পার্ক। তো দেখি যাওয়া যাক। মানে আমরা এখন শুধু পার্কের রিভিউগুলো করতেছি, পার্ক নিয়ে গবেষণা করতেছি, আর অন্য কোনো ব্লগ দিতেছি না। সেগুলো বলতে পারেন, কিন্তু মানে আমরা এখন অনেকদিন পরে বাইরে হচ্ছি, ভাবতেছি কই যাবো। পরে ভাবলাম যে না, যে ডিসি পার্ক যাওয়া যায়। ওখানে যেহেতু আমরা প্রথম ব্লগটা করছি, দ্বিতীয়তে আবার যাই এখানের মধ্যে। তো আমরা অলরেডি ডিসি পার্কের মানে আশেপাশে চলে এসেছি। এখানে আজকে মানুষজন খুবই কম, আর অবস্থাও বাইরে দিয়ে অতটা ভালো না। আল্লাহ জানে ভিতরে কি অবস্থা, ভিতরে অবস্থা ভালো হইলো। তো গাইস এখানে আমরা আমাদের সাইকেল রাখি, পুরো হয়ে গেছি এখানে পার্কিং এটার মধ্যে রাখতে মানে একটা সাইকেল 20 টাকা করে লাগে। তো আমরা দিতেছি মানে 10 টাকা করে। তো আমাদের জন্য কিছু একটা ছাড় আছে। আমাদের সামনে আছে ডিসি পার্ক, আমরা অলরেডি চলে আসছি অনেকক্ষণ ঘোরাঘুরির পরে। তো ঠিক আছে, আমরা ভিতরে যাব। না আমি ভিডিও তৈরি রাখছি। নাকি তো এখানে ঢোকার পরে সর্বপ্রথম এখানে দেখতে পারবেন ভিউটা। খালি শর্টস আর শর্টস। এখান থেকে পুরো পার্কটা খুব সুন্দরভাবে দেখা যাইতেছে। আর আমরা এখন কিন্তু আছি উপরে, মানে উপরে যে রোডটা আমরা ওটার মধ্যে আছি। আর এখান থেকে কিন্তু পুরো পার্কটা খুব সুন্দর দেখা যায়। আমরা তখন পরে এখানে বসেছিলাম ঢুকার পরে। তো এখান থেকে ঢুকার পরে আমরা বাম দিকে দিয়ে পুরো পার্কটা ঘুরে দেখবো। তো আমরা কতবার আসছি, যার কারণ আমরা ডাইন দিকে গেছি, তখন ফুল মেলা চলতেছিল। আর এখন আপনার মানে ডিসি পার্ক অবস্থাটাও অতটাও ভালো না, পুরো জায়গা অবস্থা খারাপ। তো তারপরেও যারা চান তারা আসতে পারেন, খুব সহজে আসতে পারবেন এখানে। দেখেন গাইস এদিকে অবস্থা কিন্তু খুবই খারাপ। আগে এগুলো খারাপ ছিল না, আগে এখান থেকে অনেক ভালো ছিল, এখানে বোর্ডটার অনেক কিছু ছিল। তো এখন পুরাই খালি, পুরা বিচটা খালি, 2-1টা বোর্ড আছে শুধু। আর এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর একটা কিন্তু হ্যাঁ এইগুলোর মনে হয় মোবাইল কাম করার লাগে টাকা। আরে আমরা মোবাইল কাম করতে পারবো না, কারণ এর আগে একটা শুধু কাম করছে, এখন আর কাম করতে পারবো না। হ্যাঁ এখানে ভিউটা আছে অনেক সুন্দর, কিন্তু এখন না, আরো আগে আসতে কিন্তু আরো সুন্দর পাইতাম হতো। কিন্তু আমরা আসতে অনেকটাই লেট করে ফেলেছি। এই দেখেন এটা কিন্তু খুব খালি ঘুরতেছে, ভিতরে একটা মানুষ নেই, একটা মানুষ নেই ভিতরে, এমনি খালি ঘুরতেছে। খালি ঘুরার থেকে আমগরে ঘুরে অনেক ভালো হইতো মনে হয়।
আর আমরা যেতেছি একটা ভাঙ্গা জায়গা দিই, এই দেখেন আমরা ওবারে আসছি আর একই প্রবলেম ফেস করছি, যে এখান দিয়ে ভাঙ্গা ছিল, সামনে দিয়ে ভাঙ্গা ছিল, তখন তো ভাই হাজার হাজার মানুষ আসছিল, যার কারণে অনেক সমস্যাটা হয়েছে। তো দেখেন একটা ব্লগ করতে করতে এখান দিয়ে ফাইসা গেছে। আয় 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 যাক, আমরা আসছি, আমরা এখানে মজা করতেছি অনেক। আপনার বন্ধু বান্ধব নিয়ে আসবেন, তাহলে এক ফোঁটা মজা পাবেন না। যদি একা একা আসেন তাহলে ইনশাল্লাহ অনেক মজা পাবেন। এসব বন্ধু বান্ধব দেখছেন, ওর মুখে অনেক সুন্দর ভাষা আছে, ওই কারণে বলছি এখানে বন্ধু বান্ধব নিয়ে আসবেন না। মান সম্মান যদি আপনার এক দুই ফোঁটা থাকেও তাহলে ওটা যাবো গা, আর যদি না থাকে তাহলে আমার মতো যদি না থাকে তাহলে সমস্যা না, আসতে পারেন বন্ধু বান্ধব নিয়ে। এখানে অথচ মানিতে নামা যায় না, নামলেও যায় না, কি করবো, সকালবেলা অথচ নামা যায়। এখানে একটা জিনিস কি জানেন, এখানে অনেক মানুষের বাসা আছে দেখলাম আশেপাশে, মানে এর ঘিরাওয়ের ভিতরে। ও পাশে কিন্তু জায়গাটা অনেক সুন্দর আমার ভালো। আর ওই সাইডে মানে ডিসি পার্কে ওই সাইডে এটা কি আছে বুঝতে পারতেছি না, ওটা অথচ একটা ক্যাম্প, অনেক সুন্দর, ভিতরে অনেক মানুষও আছে। আর দেখেন এখান থেকে পুরো পার্কটা ওয়াও, মারাত্মক ভিউ। অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু ঘুরতে ঘুরতে কত লিঙ্ক রয়েছে ছবি তুলতে। এই আমরা পুরাটা মানে ঘুরে ওই সাইড দিয়ে যাবো, তো তাড়াতাড়ি যাইতে হবে আমাদের। এরপর যাবো হচ্ছে লিঙ্ক রোড, এখান দিয়ে আরেকটা সাগর আছে, এটার মধ্যেও দেখতে পারবেন। ও মা গো, দেখেন নিচের অবস্থা কি। আমরা আসার আগে আমাদেরকে একটা বড় ভাই বলছিল যে এখানে অবস্থা খুবই খারাপ, আমরা এখানে আসি দেখি না এই অবস্থা অনেক ভালো। আর দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে একটা দোকান আছে, এখানে আমরা যখন আসছিলাম তখন কাবাবটা বিক্রি করতেছিল। আমরা মূলত আসছিলাম যখন ফুল মেলা হচ্ছিল এখানে ডিসি পার্কে, বছরে হয়, তখন মূলত ডিসি পার্কটা সুন্দর, এমনি আসা যায় না, কিন্তু তখন বেশি জ্যাম থাকে, এমনি যা একটু ঠিক আছে, কিন্তু এমনি তো অবস্থা খারাপ, নিচে রোড টোড। কবি কি আমি বললাম তোর মোবাইল গাড়ি গেছে অবশ্যই কমু। আর এখান দিয়ে যাওয়ার জন্য একটা সুন্দর রোড আছে, এখান দিয়ে আপনি আসে আড্ডা মাড্ডা দিতে পারেন। এটা মানে ডিসি পার্কের সবচেয়ে সুন্দর জায়গা এটাই। ডিসি পার্কে আসলে এসব প্রবলেম গুলা ফেস করবে না। এখানে জঙ্গল আছে, জঙ্গলটা কিনলে দিছে রে, মাঝে মাঝে ঢুকে দেরি ঢুকি কি করে, প্রেম করে প্রেম এই জঙ্গলটা কেন দিছে? হ্যাঁ? কি এটা করার জন্য ও প্রস্তাব করার জন্য। আপনারা এখানে আসতে প্রস্তাব করতে পারবেন, প্রস্তাবের জন্য একটা সুন্দর একটা জঙ্গল দিছে। আর আমরা আস্তে আস্তে রাত হয়ে গেছে এখানে। আচ্ছা, এত সুন্দর একটা জঙ্গল, ভিতরে কোনো মানুষ নেই, বাস অনেক সুন্দর। আমরা এখন ওইদিকে হচ্ছে মূলত পার্কের মাথাটা, আমরা আছি এইদিকে, সেখান দিয়ে মানে আমরা পুরো পার্কটা ঘুরতে যাচ্ছি, কিন্তু এখানে আসা আমাদের অযথাই হইলো, বৃথা বৃথা, 30টা টাকা বৃথা। যে 30 টাকা দিয়ে ঢুকছি, 30টা টাকা বৃথা, সৌন্দর্য কোনো কিছুই পাইলাম না। প্রেমিকা ফেলে তো তাও মনে করতাম অন্তত একটা গার্লফ্রেন্ড পেতাম, তারপরে হইতো, তারা জীবনটাই বেদনা। আমরা এখন আছি পুরো ডিসি পার্কের মাঝখানে, তো ওদিকে হচ্ছে গেট, আর এদিকেও আসলে উল্টা দিক দিয়ে ঘুরছি। পুরো ডিসি পার্কটা গোল, আমরা একদম পুরাটা ঘুরতে, কিন্তু ওই সাইডের অবস্থা মানে বাম সাইডের অবস্থা ঢুকার সময় এতটাই খারাপ, সেখান দিয়ে আপনারা আসবেন, অথচ ডাইন সাইডে ঘুরে ডান সাইড দিয়ে যাবেন গা, বা সামনে একটু ঘুরাঘুরি করবেন। আর এখানে আসলে কি এগুলা কি বলতে পারতেছি না, এখানে কি অনেক বড় একটা কি ও বলে যে ট্রেন হবে, যে এগুলা নাকি কি হবে ঠিক বুঝতেছি না। আর এখানে একটা কবুতরের খাঁচা, বুঝতেছি না কি হইব এখানে। যারা এখানে পার্কে ঘুরতে আসবে সবার জন্য মানে কবুতরের ডিম পাকাইছে, এখানে সবাই কবুতরের ডিম দিবে। আর এখান দিয়ে লেখা আছে ডিসি পার্ক, মানে এটা আগে সবগুলো ফুল দিয়ে সাজানো ছিল ফুল মেলার সময়। আপনার ফুল মেলার সময় আসবেন তখনই ভালো লাগবে। অথচ তারপর অনেকে আসি দেখলাম ছবি টবি তুলে, তারা আমরা মনে করলাম না আসলে সুন্দর। তারপরে এখানে আসি দেখলাম যে বাস্তবে অনেক জঘন্য। তো ওর পাশে অনেক জায়গা আছে, ওখানেও যাইতে পারেন, কিন্তু আমাদের কোনো যাওয়ার মানে নাই। যেটা মেন জায়গা ওইটাতে শখ মিটে গেছে, আর অন্য বাড়তি কোনো জায়গা যাওয়ার কোনো ইচ্ছা করতেছে না। মানে যখন এখানে ফুল মেলা চলতেছিল তখন আসলে ডিসি পার্কটা সুন্দর। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, মানে ঢুকবার সময় যে রেস্টুরেন্টটা ওটাই আছে। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা বাইরে হয়ে গেলাম, আকাশের কন্ডিশন ভালো না, বৃষ্টি মানে আইসে ফুটতেছে, ফুটা ফুটতেছিল বৃষ্টি। পাবেছে না 20 টাকা দি 25 টাকা কত দি 50 টাকা তো সব মিলে 50 টাকা আর কি, 60টা সাইকেল 50 টাকা কি 50 টাকা না ভাই আমাদের 60 টাকা দিব। আমরা সবাই কথা বলছি 50 টাকা দিব, কিন্তু 10 টাকা বেশি দিব, 10 টাকা বেশি দিব কোম্পানি। এখন মানে পুরো মাগরিবের আজানের মতো দিচ্ছে। ডিসি পার্কটা আসলে অনেক বড়, কিন্তু আমরা পুরাটা ঘুরতে পারি নাই,
আমরা এর আগে চলে আসছি, কারণ এর পরিবেশ যে অবস্থা যে এর আগে চলে যেতে হবে আপনাদের আসতে। আর আমরা এখানে আসার আগে আমাদের একটু বড় ভাই মানা করছিল যে এখানে না আসার জন্য, তারপরে আমরা আসছি, আসে দেখলাম তো আসলে অবস্থা খারাপ। তো আপনারা এমনি না আসা, যখন এখানে ফুল মেলা হয় বছরে একটা, ওই বরাবর আসতে পারেন। আর ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে, তার কারণে আমরা এখানে থাকার কোনো ইয়ে করতেছিলাম না, আমরা বলি এখান থেকে চলে যাই, অনেকক্ষণ হচ্ছে এখানে আসার করে। তো আপনারা চাইলে আসতে পারেন, না আসলে বেটার হবে, কারণ 30 টাকা দিয়ে যে অবস্থায় 30 টাকা দিয়ে না আসাটাও এখানে বেটার হবে আপনাদের জন্য। কারণ আমি বললাম আসে দেখবেন। আর এখানে যেসব নৌকা টুর গুলা মানে ওগুলোরও অনেক দাম বেশি, ডাইট গুলার। আর দেখতেছেন তো অনেকগুলো খালি খালি ঘুরতেছে, যদি কম দামে হইতো তাহলে তো আর এগুলো খালি থাকতো না। কারণ বাইক পার্কিং এর টাকা নিতেছে, আমরা 4 সাইকেল যাচ্ছি ওখানেও অনেক টাকা, তারপর ঢুকতে 30 টাকা, যেটা আমার মনে হয় এই পার্কের জন্য অনেক ওভার হয়ে গেছে গা। আপনারা এর আগে আমার জাম্বুরা পার্কের ব্লগটা দেখছেন, এটা থেকে জাম্বুরা পার্ক 1000 গুণে বেশ। আপনারা চট্টগ্রাম থেকে এত দূরে, এরা সবার বাসা থেকে বেশিরভাগ দূরে থাকবে এই জায়গাটা, এত দূরে আসা এত টাকা ওয়েস্ট করা আমার মনে হয় না ভালো হবে। আর যদি দেখেন এর আগে আসার আগে 2-1 বার দেখবেন যে পার্কের কন্ডিশনটা কেমন, তাহলে আসতে পারেন। কারণ এখন পার্কের কন্ডিশনটা খুবই খারাপ, তো না আসাটাই বেটার হবে। তো আজকে অনেক সন্ধ্যা হয়ে গেছে, আমরা ভাবছিলাম লিঙ্ক রোড যাবো, লিঙ্ক রোড যাওয়া হলো না, অনেক দেরি হয়ে যাওয়ার কারণে। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে আমরা কি মসজিদে যাবো কিনা ওটাই বলবেন। আর যে লিঙ্ক রোডে যেতে বলেন ওইটাও যে কমেন্ট করে জানান যে লিঙ্ক রোডে মানে একটা ব্লগ হবে নাকি, তাহলে আমরা লিঙ্ক রোডে যাবো। আর আমার ঢাকার ব্লগটা আসতেছে খুব তাড়াতাড়ি। তো গাইস ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।